যে পেশায়ই থাকেন না কেন অথবা বেকারই বা থাকেন না কেন, সবার জন্য আজকে ২টা যুগান্তকারী পদক্ষেপ নিয়ে আলোচনা করব। প্রথমটা একটু নরমাল, অনেকে এটা আগে থেকে জানতে পারেন, জেনে থাকতে পারেন, অনেকের পছন্দ একটু কমও হতে পারে। কিন্তু দ্বিতীয়টা অবশ্যই সবার পছন্দ হবে। প্রথমটা একটু রিস্ক কম এবং এটা একটু সহজ। দ্বিতীয়টা যেমন পছন্দ হবে সবার, ঠিক তেমনি ওটা একটু কঠিন। এখন আমি আমার এই বয়সে যেটা দেখলাম, আমার বন্ধু-বান্ধব, ফ্রেন্ড সার্কেলদের মধ্যে অনেকেই চাকরি-বাকরি করে, কিন্তু সবার মনের ভিতরে একটা সুপ্ত বাসনা, তারা উদ্যোক্তা হবে, তারা তাদের চাকরি নিয়ে খুশি না। আসলে একটা মানুষ যে জিনিসটা নিয়ে খুশি না, ওই জিনিসটার পিছনে বছরের পর বছর, এমনকি পুরোটা জীবন দিয়ে দিতেছে, এবং ওই জিনিসটার পিছনে পুরো জীবন দিলেও তেমন বেশি আহামরি সে ভালো করতে পারবে না। কিন্তু যে জিনিসটার প্রতি তার অ্যাফেকশন আছে, তার একটু টান আছে, সেই জিনিসটার মধ্যে সে সময় দিতে কিন্তু তার আরও ভালো লাগবে, তার আরও বেশি সময় দিতে মন চাইবে। আর আমরা কিন্তু অনেকেই জানি এটা, যে ব্যবসা বাণিজ্যের মধ্যে 10 ভাগের 9 ভাগই বরকত রয়েছে। তাই সবাই কিন্তু ব্যবসা বাণিজ্য করতে চাই, উদ্যোক্তা হতে চাই। তবে উদ্যোক্তা হতে গিয়ে যেটা হয়ে যায়, আমি নর্মাল উদ্যোক্তা যারা হয় তারা কী করে, ধরেন ওরা যেটা করে, ওরা 10 পিস টি-শার্ট নিয়ে বসে যায় রাস্তার মধ্যে, 10 পিস শার্ট নিয়ে বসে যায় রাস্তার মধ্যে, এটাই নাকি উদ্যোক্তা। তাহলে এই টি-শার্ট তো আগে ছিলই বাজারে, হয়তো মার্কেটে বড় বড় দোকানে ছিল, সে রাস্তায় নিয়ে বসছে। এটা কী উদ্যোগ নেওয়া হইলো? উদ্যোগ নেওয়া হয়েছে, তবে এটা তেমন ফলপ্রসূ না, সমাজের জন্য তেমন ফলপ্রসূ না বেশি একটা। হ্যাঁ, আমি উদ্যোক্তাদের নেগলেক্ট করতেছি না। অনেক উদ্যোক্তা আছে যাদের কারণে আমরা ভালো ভালো কাপড় পাইতেছি আমাদের হাতের নাগালে, ওদেরকে আমি বলি হ্যাঁ ঠিক আছে ভালো। তবে অনেক উদ্যোক্তারা আসল কাজটা করতে পারতেছে না। আমি মনে করি উদ্যোক্তা হতে হলে সমাজের জন্য, সমাজের মানুষের জন্য এমন কিছু দিতে হইব যেটা একদমই ছিল না আগে, যেটা খুবই সমাজের দরকার। যেমন আমাদের দেশে খাদ্যের খুবই অভাব, খাবারের খুবই অভাব। এখন কেউ যদি নতুন কিছু খাবারের ব্যবস্থা করতে পারে, ওইটা যেমন মার্কেট পাবে, ওটা যেমন দেশ ও জাতির ভালো, এবং যে এটা করতে পারবে সেও এটাতে লাভবান হবে। যেমন আমাদের দেশের ডিমের দাম প্রতিনিয়ত বাড়তেছে, গরু মুরগির মাংসের দাম বাড়তেছে, দুধের দাম বাড়তেছে, আমাদের আমিষের চাহিদা কিন্তু আর বাঙালিদের বেশিরভাগ বাঙালি তাদের আমিষের চাহিদা পূরণ হচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে একটা কাজ করা যেতে পারে, যেমন যারা মধ্যবিত্ত আছে বা নিম্ন মধ্যবিত্ত আছে, তারা আমিষের চাহিদা তো তাদের পূরণ হচ্ছেই না, তারা বেশিরভাগ শাকসবজি খেয়ে দিন পার করছে। এখন আমাদের দেশে কিন্তু মাশরুমটা তেমনভাবে মানুষ খায় না, অনেকে চিনে না, আবার এটা পাওয়াও যায় না। আর মাশরুম চাষ করাটা কিন্তু এত বেশি কঠিন না। তাহলে আমার প্রথম উদ্যোগ যেটা হতে পারে, সবার জন্য বলতেছি, মাশরুমের চাষটা করতে হবে, মাশরুমটা, এবং দেশের আনাচে কানাচে এটা অ্যাভেলেবেল করে দিতে হবে। এটা অ্যাভেলেবেল করলে এটা থেকে কিন্তু প্রাণীজ আমিষ যেটা, এটা ভালো পরিমাণে প্রোটিন পাওয়া যায়। ডিম, দুধ, মাছের মতো, মাংসের মতো না পাওয়া গেলেও শাকসবজি থেকে বেশি পাওয়া যায়। তাহলে এটা যদি আমরা তরুণ উদ্যোক্তা যারা আছি তারা এটা নিয়ে কাজ করি এবং এটা যদি মানুষের নাগালের ভিতরে আনি, হ্যাঁ, অলিতে গলিতে যদি এটা পাওয়া যায়, তাহলে কিন্তু মানুষের খাদ্য যে তালিকা, এটার মধ্যে নতুন একটা খাদ্য যুক্ত হবে। এবং এটা যদি আমরা অনেক বেশি প্রোডাকশন করতে পারি, তাহলে এটা কিন্তু আমরা কম দামে সেল করতে পারবো, এবং এটার জন্য ১-২টা শাকসবজির দামের তারতম্য দেখা যাবে, শাকসবজির দাম কমে যাবে, কারণ প্লাস ডিম, দুধ, মাছের দামও কমতে পারে। কারণ কি, এটা আমরা যদি ডিমের বদলে ধরেন একজন মানুষ, সে যতগুলো ডিম খাইতো মাসে, সে যদি এখন মাশরুম খায়, তাহলে ডিমের উপর চাপটা কমতেছে, তাহলে ডিমের চাহিদা যদি একটু কমে, ডিমের দামটাও কমবে। এইভাবে মানুষ যদি মাছ খাওয়া একটু কমায়া মাশরুম খায়, তাহলে মাছের উপরও আপনার চাপটা কমতেছে, তখন মাছও একটু রিজনেবল প্রাইসে হবে। আর মাশরুম চাষের আরেকটা ভালো দিক কি, এটার জন্য হেক্টরের পর হেক্টর জায়গা লাগে না, খুবই কম জায়গায় হয়ে থাকে। আর আমাদের মানে বড় সমস্যাটা কি, দূর দূরান্তে আমাদের চাষাবাদগুলো হয়ে থাকে, কৃষকরা চাষাবাদ করে থাকে, তারপর এটা মূল বাজারে আসতে আসতে কয়েকবার চাঁদাবাজির কারণে দাম বাইরে যায়। এই জায়গায় আমাদের উদ্যোক্তা ভাইরা যদি
বাংলাদেশের আনাচে কানাচে প্রতিটা এলাকায় এরকম মাশরুমের চাষ শুরু করে, তাহলে তো এটা আর হাজার হাজার মাইল পাড়ি দিয়ে বাজারে আসার কোনো কথা থাকবে না। এই যদি প্রতি এলাকায় এলাকায় চাষ করা শুরু হয়, তাহলে চাষ হলো, বাজারে নিয়ে আসলো, বিক্রি হলো, এই জায়গায় চাঁদাবাজির সম্ভাবনাও কমে যাবে। তাহলে যারা উদ্যোক্তা ওরাও লাভবান হবে, আর আমাদের দেশের মানুষও লাভবান হবে। কম প্রাইসে তারা একটা পুষ্টিকর খাবার পাবে। আচ্ছা, দ্বিতীয়টা নিয়ে আমরা কথা বলবো এই পরের ভিডিওতে। এই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে।